আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত হিসাবে এই দুনিয়ার ভিতরে আবির্ভূত করেছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে আলোচনা করব, সেটা হলো সাম্প্রতিক সময়ে আমাদের দেশের এক জামাতের আলোচক, একজন বক্তা, তিনি তার আলোচনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের শানে কাউবয় অর্থাৎ রাখাল শব্দটি ব্যবহার করেছেন। এইটা কতটুকু সঠিক অথবা কতটুকু যুক্তিযুক্ত? ফতোয়ার কিতাবে লেখা আছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নিশ্চয়ই কোন আম্বিয়া নবীগণের শান মান খাটো করা এটা হলো কুফরি। তো এই ধারাবাহিকতা বলা যায় অনেক সময় স্লিপ অফ টান, মানুষের মুখ ফসকে অনেক কথা বেরিয়ে যায়। এর জন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে মাফ করে দিবেন। সাম্প্রতিককালে যেই বক্তা এই কথা বলেছেন তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে যদি সে ভুলে বলে থাকেন। আর বিশেষ করে যখন সামনে কথা বলবেন তখন কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। মুখের সামনে যা আসলো তাই বলা যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে রব্বুল আলামিন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্র অধিকারী, যেই চরিত্রের কথা মানুষ আলোচনা করলে সারা জীবন তা আগামাতা করতে পারবে না। এজন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কোনো কথা বলতে হইলে অবশ্যই আমাদের প্রত্যেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যেই শব্দগুলায় বৃদ্ধি পায় সেগুলা বেশি প্রয়োগ করতে হবে, আর যেইগুলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান খাটো হয় সেই কথাগুলো প্রয়োগ করা যাবে না। এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি প্রত্যেককেই বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, প্রত্যেক ভাইরা, প্রত্যেক ওয়াইজিন ভাইরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের শানে কথা বলতে অবশ্যই সম্মানসূচক শব্দ প্রয়োগ করবেন। তাহলে আশা করি আপনি সমালোচনা উঠতে থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেককেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে সতর্কতার সহিত বক্তৃতা দানের মাধ্যমে ইহকালে শান্তি, পরকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আল্লাহ আমাদের এই কপালে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।